হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। চলো আজকে কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিও করার টাইম পাইনি, প্রচুর কাজ ছিল সকাল থেকে। চিনির আওয়াজে শুনতে পাবো তোমরা? আজকে রান্না হচ্ছে, বেশি ঝামেলা রান্না করছি না। আমার শরীরটা তো এখনও ঠিক হয়নি, জানো না। ওষুধ খাচ্ছি, এত 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 রাশি রাশি ওষুধ খাচ্ছি, তবুও ঠিক হচ্ছে না। তো আজকে রান্না করছি ডিমের ডালনা, মানে ডিমের কারি যাকে বলে। আর করেছি ইলিশ মাছ দিয়ে। তোমাদের প্রচুর কিছু আছে, তোমাদের এখানে এনেই দেখায়। আর ডিমের কারিটা দেখো এখানে বসিয়ে দিয়েছি, হচ্ছে এখানে রান্না, মানে মশলাটা কষা হচ্ছে, বুঝেছো? আর বেশি কিছু রান্না করছি না, কারণ অনেক কিছু রয়েছে, অল্প অল্প করে। তো এটা বসিয়ে দেব। আর এখানে রয়েছে দেখো একটুখানি চাটনি আছে, এই যে তারপরে আছে এই যে একটুখানি এটা হচ্ছে কি ঢেঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটাও আছে। কি হয়েছে তোর? ঠান্ডা লাগলো কি করে? জিমি ঠান্ডা লেগেছে। তারপরে দেখো এইটুকু ডালও আছে, এই যে, মানে সব অল্প অল্প করে আছে, বুঝেছো? সেজন্য বেশি কিছু করব না। আর এখানে করেছি পুঁই শাক দিয়ে, মাছের মুড়ো, ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছি এখানে। আর ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর যেহেতু ডাল আছে, সেহেতু ডালের সাথে দেখো, ডালের সাথে নতুন একটা রেসিপি করব, বহুদিন বাদে আজকেই করব। তোমরা কারা কারা খেতে পছন্দ করো জানিও। এই দেখো পুঁই শাকগুলো কেটে রেখেছি ছোট ছোট ঝিরিঝিরি করে। এর থেকে বেশি লাগে না, কারণ পুঁই শাকটা তো খুব নরম। তো পুঁই শাক পাতা তো খুব নরম, এর জন্য হচ্ছে এরকম কাটতে হয়। এর মধ্যে বেসন দিয়ে, একটু কালো জিরে দিয়ে, একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে মেখে বড়া করবো। পুঁই শাক পাতার বড়া কারা কারা পছন্দ করো? আমি এখনই দিয়ে রাখি, হলুদটা দিয়ে দিলাম। আর পরপর পরপর না দিলে না, মাখার পরে টেস্ট করতে ভালো লাগে না। লবণটা একটু অল্পই দিতে হবে, কারণ পুঁই শাক পাতা অল্প এখানে, দেখলে মনে হচ্ছে অনেকটা। আর তার মধ্যে দেবো হলুদ, কালো জিরে, অল্প সামান্য কালো জিরে দেবো, জাস্ট একটুখানি টেস্টের জন্য। এইটুকু কালো জিরে দিলাম। আর একটু দেবো, অল্প দিলে কোনো কিছু ভালো লাগে না, কিন্তু সব কিছুতে বেশি বেশি যায় না আমাদের। এর মধ্যে লঙ্কা দেবো না, কিন্তু ভাত হয়ে গেছে, ভাতটা তুলবো। বেসনটা কোথায় রাখবো না, বেসন এতটা এনেছি না, ঘরে থাকলে বেসন দেখবি কেমন টাইপের হয়ে যায়। বেসন দিয়ে ভালো করে মেখে আগে একটুখানি দেবো, তারপর ভালো করে মেখে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, তারপরে দেবো। বেসনটা বার করে রাখি বাইরে, তাই না বলুন? শীতকালে, এই যে শীতকাল এসছে না, শীতকালে প্রচুর বড়া খাওয়া হবে। বড়া খেতে ভীষণ ভালো লাগে বলো শীতে। আর এখন মটরে জল দিলাম, এত ঘোলা, কষাটা হয়ে গেছে দেখো, খুব সুন্দর হয়েছে কষাটা, দারুণ হয়েছে। ডিমের কারি খেতে কে কে ভালোবাসো? 6টা ডিম করলাম, একটা ডিম পুরো ছাড়াতে গিয়ে পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেল। এই দেখো কষাটা কত সুন্দর হয়েছে। ডিমের কারি খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, এর জন্য করছি ডিমের কারিটা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা।